পবিত্রতার ক্ষেত্রে আমরা গুরুত্ব দিই। যদি পবিত্র ঠিক মতো না হই তাহলে আমার ওগুলো ঠিক মতো হয় না, আর ওজু ঠিক মতো না হলে আমার নামাজটা ঠিক মতো হয় না, আর নামাজ যদি ঠিক মতো না হয় জান্নাতের আশা আমরা করতে পারি না। তো বলবেন যে এত কষ্ট, পবিত্রতাও খেয়াল করতে হয়, আবার ওজু খেয়াল করতে হয়, আবার নামাজ খেয়াল করতে হয়, এত কিছু করার পরে আমাদের নামাজ হয়, জান্নাত হয়। ভাই কোন একটা দামি জিনিস অর্জন করতে গেলে কষ্ট করতেই হয়, ঠিক কিনা ভাই বলেন? ধরেন আপনি লেখাপড়া কিচ্ছু করেন না, মাটি কাটবেন, অটোরিক্সা চালাইবেন, আপনার কোনো কষ্ট নাই। কিন্তু আপনি যদি প্রশাসনের সিভিলিয়ান কোনো চাকরি চাইতে চান, বিসিএস ক্যাডার পর্যন্ত যাইতে চান, রাত্রে 1টা পর্যন্ত পড়তে হবে কিনা ভাই বলেন? পড়ালেখা করতে হবে কিনা? মানে কত প্রাইভেট পড়তে হয়, গার্জিয়ানকে জিজ্ঞেস করেন। কত জায়গার মধ্যে কষ্ট করতে হয়, কত কিছু করতে হয়। যদি আপনি প্রতিষ্ঠিত হতে চান, ভালো কিছু করতে চান, কষ্ট আপনাকে করতে হবে। আর যদি আপনি বলেন যে না আমি অটো চালাবো, তাহলে আপনার কোনো শিক্ষা দীক্ষা দরকার নেই, একজনের কাছে প্রশিক্ষণ নেন, অটো চালাইতে পারবেন। ঠিক আপনি যদি বলেন যে মরার পরে জান্নাত জাহান্নাম দরকার নাই, তো আপনার কষ্টের দরকার নাই। কিন্তু আমরা মুমিন, আমি বলছিলাম না যে আমাদের কিছু সৌভাগ্য দরকারও নাই, কারণ মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। যদি আমরা সত্যিকার জান্নাত চাই, আমাদেরকে একটু কষ্ট করে চলতে হবে, কেয়ারফুল হতে হবে। করোনার সময় দেখছেন না পবিত্রতার কত গুরুত্ব দিচ্ছে, বারবার হাত ধোন, মুখ ধোন, এই করেন ওই করেন। আমরা শুধু করবো না, একদম ছোট্ট থেকে মৃত্যু পর্যন্ত আমরা এইভাবে সতর্কতার সাথে চলি। পাক পবিত্রতা মুমিন 5 বার ওযু করে, 5 বার গোসল করে, এই সব পবিত্রতা মুমিন শুধু করোনার জন্য করে না, মুমিন সারা জীবনে করে, ঠিক কিনা বলেন? মুমিন একটা সৌন্দর্য হলো সে সবসময় পবিত্র থাকে।